আসসালামু আলাইকুম, আমি লোকমান হাকিম মালয়েশিয়ার পক্ষ থেকে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানানো ও ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়গুলো যে কিংবা যারা বিদেশে যাবে, বেসিক্যালি চায়নাতে যাবে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর চায়নাতে যারা যায় অনেকগুলো প্রশ্ন করে যাওয়ার পর বা অনেকে যাওয়ার আগে প্রশ্নগুলো করে, যেমন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, ভাই স্কলারশিপ টিকে না। আরেকটা শুনবেন স্কলারশিপ থাকে না। আরেকটা শুনবেন HSK4, ভাই এটা কি আবার? ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। তারপরে শুনবেন যে হালাল হারাম খাবার। তারপর হচ্ছে যে আপনার স্কলারশিপ, কাইন্ড অফ স্কলারশিপ। তারপরে শুনবেন যে কস্টিং, ভাই কস্টিং কত। তো যাই হোক, আমি এট ফার্স্ট কস্টিং দিয়ে শুরু করি। চায়নাতে যদি আপনারা কেউ যান, আসলে কস্টিংটা ডিপেন্ড করে কে কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, কোন স্কলারশিপে যাচ্ছেন সেটার উপর। যেমন ধরেন আপনি পড়া থাকা দুটোটা ফ্রি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, দেন আপনার 4 বছরের কস্ট হবে 1 লাখ মাইনাস। ভাই এটা আমার গালের কথা না, এটা আমার কথা না। আপনি দেখেন ইউনিভার্সিটিতে, একটা ইউনিভার্সিটি তাহলে কোন ধরনের কস্ট আছে। একটা ইউনিভার্সিটিতে পড়ার খরচ, থাকার খরচ, ভিসা রিনিউ খরচ, হ্যাঁ, ইন্স্যুরেন্সের খরচ, এই 4টা কন্টিনিউ করতে হয়। আর রেজিস্ট্রেশন ফি, হেলথ চেক আপ অনলি ফার্স্ট ইয়ার। তাহলে আপনি যদি এই যে 4টার কথা বললাম কন্টিনিউ করতে হয়, পড়া থাকা ইন্স্যুরেন্স ভিসা রিনিউ, এই 4টা থেকে 2টা ফ্রি পেয়েছেন, তাহলে ইন্স্যুরেন্সের খরচ হচ্ছে যে আপনার 800 টাকা। কিছু কিছু ইউনিভার্সিটিতে আবার 1000 টাকা, লাইক ইয়াংজি ইউনিভার্সিটি, আবার কিছু ইউনিভার্সিটিতে 600 টাকা। তো বেসিক্যালি আপনার 800 টাকা ইন্স্যুরেন্স খরচ আমরা বলে থাকি, আর ভিসা রিনিউ 400। তো 400 800 1200 টাকা। তো 3 12 36। আপনি নিজে দেখেন 1 লাখ টাকার ভিতরে 4 বছর শেষ হচ্ছে। আর যদি আপনি 100% টিউশন ফিস ফ্রি পান, থাকাটা না পান, তাহলে আপনার 4 বছরের খরচ হবে 1 থেকে 3 লক্ষ টাকা। ভাই অ্যাকুরেট করে বলেন কত টাকা, এটা বলতে পারবো না। এটা বলতে পারবো যদি আপনি ইউনিভার্সিটি চয়েস করতেন, যে এক একটা ইউনিভার্সিটিতে এক এক ধরনের থাকার খরচ। কোথাও আপনার 1200 টাকা দিয়ে 1 বছর থাকা যায়, বাংলা টাকা না, চাইনিজ টাকা। আবার কোথাও 1600 টাকা, কোথাও 2200 টাকা, কোথাও 5400 টাকাও আছে। তো বাংলাদেশের কস্টিং কি? বাংলাদেশের কস্টিং হচ্ছে যে কিংবা যাদের মাধ্যমে আপনারা যাবেন তাদেরকে যে টাকাটা দিবেন সেটা। আর বিমান ভাড়া আপাতত আমরা 27 থেকে 40,000 টাকা বলি। এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে অনেক আগে থেকে ইনফর্ম করি যে তোমরা টিকিটটা কেটে ফেলো। এই হচ্ছে বিষয়। এখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ হালাল হারামের বিষয়। তো ভাই সোজা কথা, চায়নাতে যারা যায় বেসিক্যালি মুসলিম ভাই কিংবা বোনেরা, তারা একটা ফোবিয়ার মধ্যে থাকে, ফুড ফোবিয়ার মধ্যে থাকে। ভাই এখানে অ্যাভেলেবেল হারাম। ভাই এটা সত্য, এখানে হালালও আছে হারামও আছে, আপনাকে দেখে শুনে খেতে হবে। যেমন সাপোজ দ্যাট এক্সাম্পল, গরুর মাংস, গরু হচ্ছে হালাল, শুয়োর হচ্ছে কি হারাম। এখন গরু যদি হালাল ওয়েতে জবাই না করে, তাহলে গরুও কি হারাম। তো দ্যাটস ওয়াই আপনাকে মাংস জাতীয় আইটেম আপনাকে হালাল রেস্টুরেন্ট থেকে খেতে হবে। আপনি যদি সাংহাই, তিয়ানজিং, বেজিং এই সিটিগুলোতে না থাকেন, আপনার 4 থেকে 8,000 টাকা দিয়ে মাস শেষ হবে। বাংলা টাকা, চাইনিজ টাকা না, বাংলা টাকা। 4 থেকে 8,000 টাকা দিয়ে মাস শেষ করবেন। কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপ টু ইউ, আপনি কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কাদেরকে নিয়ে খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আর যারা ধরেন একটু ক্লাবিং করে, একটু ক্লাবিং মানে ওই বারে টারে যায় আর কি, বা একটু সিগারেট বা এসব বা কোল্ড ড্রিঙ্কস বা চিজ বার্গার বেশি খায়, তাদের তো ভাই 10,000 টাকা হবে না। তো আপাতত আপনি 4 থেকে 8,000 টাকা দিয়ে মাস শেষ করতে পারবেন চায়নাতে, সাংহাই, বেজিং, তিয়ানজিং এই সিটিগুলো ছাড়া। আর ওই সিটিগুলোতে আপনার খরচ পড়বে প্রায় আপনার 15 থেকে 18,000 টাকার মতন। এখন আমরা যেটা জানবো যে ভাই থাকে না মানে কিছু ভাই ব্রাদার চায়নাতে যায়, অনেক বিশ্বাসের জায়গা থেকে কাউকে ফাইল দেয়, হ্যাঁ, বলে যে এই কস্টিং, কিন্তু যাওয়ার পর দেখে যে কস্টিং যেরকম বললো আদৌ কস্টিং ওই রকম হচ্ছে না, তার চেয়ে 3 থেকে 4 গুণ 5 গুণ বেশি হচ্ছে। কারণটা হচ্ছে ভাই, দ্বিতীয় বছর থেকে যদি আপনার স্কলারশিপ না থাকে আপনার কস্টিংটা বেশি হবে। তাহলে দ্বিতীয় বছর থেকে স্কলারশিপ না থাকার কারণ হচ্ছে অনেক ইউনিভার্সিটি অফার করে অনলি ফার্স্ট ইয়ার স্কলারশিপ। তো যদি আপনি ফার্স্ট ইয়ার স্কলারশিপে যান, আপনি যদি রুলস এন্ড রেগুলেশন মেনটেন করেন, ভালো রেজাল্টও করেন, আপনি দ্বিতীয় বছর থেকে পাবেন না। আর আমরা ফার্স্ট ইয়ার স্কলারশিপে যাচ্ছেন নাকি 4th ইয়ার সিস্টেমে স্কলারশিপে যাচ্ছেন সেটা আমরা ব্যাখ্যা করে দিই। আলহামদুলিল্লাহ আমরা এটা প্রুফ করতে পারবো যে আমরা কোনো স্টুডেন্টকে 4th ইয়ারে বলে 1 ইয়ারে পাঠাচ্ছি না। আরেকটা কথা হচ্ছে, ভাই 4th ইয়ার সিস্টেম তাহলে কি 4 বছর স্কলারশিপ পাবো, কোনো রুলস এন্ড রেগুলেশন নাই? না ভাই, রুলস এন্ড রেগুলেশন আছে। ভাই রুলস এন্ড রেগুলেশন ছাড়া পৃথিবীতে কিছু নেই। তাহলে রুলস এন্ড রেগুলেশন কি? ভাই অনেক ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে। ওয়াশরুমে যাবেন সেখানেও নিয়ম, ঘুমাতে যাবেন সেখানে নিয়ম, বাজারে যাবেন সেখানেও নিয়ম, আপনি পাবলিক কোনো প্লেসে যাবেন সেখানেও নিয়ম। কিন্তু
কোন দুইটা নিয়ম আপনার মাথায় রাখতে হবে, এক হচ্ছে অ্যাটেন্ডেন্স আর এক হচ্ছে নাম্বার। তো অ্যাটেন্ডেন্স থাকতে হবে 80 to 95% ফোর্থ ইয়ার সিস্টেম স্কলারশিপের জন্য, আর নাম্বার ক্যারি করতে হবে 60 to 75%। এই দুইটা কন্ডিশন যে কিংবা যারা ফিল আপ করবে সবার স্কলারশিপ থাকবে। ওই স্কলারশিপ নাম হচ্ছে ফোর্থ ইয়ার সিস্টেম স্কলারশিপ। তাহলে ভাই এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করার জন্য কোন কাজটা সবচেয়ে বেশি চমৎকার হয়? সেই জন্য সবচেয়ে বেশি চমৎকার যে কাজটা হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে, সকালের ক্লাস সকালেই করতে হবে, প্র্যাকটিক্যালের টাইমে প্র্যাকটিক্যাল করতে হবে, হোমওয়ার্কের টাইমে হোমওয়ার্ক করতে হবে, গ্রুপ স্টাডির টাইমে গ্রুপ স্টাডি করতে হবে। চাইনিজ লেখাপড়ার সিস্টেমটা নিয়ে যদি একটু আলোচনা করি, অনেক ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার 8টা থেকে 12টা থিওরিটিক্যাল ক্লাস হয়। ওই ক্লাসে আপনি পার্টিসিপেট করছেন কিনা এখানে একটা নাম্বার। ভাই 8টা মানে 8টা, 8টা 1 মিনিট 2 মিনিট না 1 সেকেন্ড না, 8টা মানে 8টা। আপনি যখন লেট করবেন আপনার এল উঠে যাবে। তাহলে 8টা থেকে 12টা থিওরিটিক্যাল ক্লাস, 12টা থেকে 2টা অথবা 2টা থেকে 4টা আপনার হবে যে প্র্যাকটিক্যাল ক্লাস। আপনি যেটার উপর থিওরিটিক্যাল পড়ছেন এটার উপর প্র্যাকটিক্যাল হয়। তারপর আপনার হোমওয়ার্ক আছে, গ্রুপ স্টাডি আছে, প্রেজেন্টেশন আছে, ল্যাব আছে। ল্যাব কিন্তু সবার থাকে না, বেসিক্যালি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ল্যাব থাকে, আর ল্যাব কিন্তু প্রতিদিন থাকে না। ল্যাব থাকবে যে আপনার 10 থেকে 15 দিনের মধ্যে 2 দিন, ঠিক আছে, আপনাদের ল্যাব আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে একটা স্টুডেন্টের আপনার অ্যাটেন্ডেন্স ঠিক থাকে, আর এটাকে যারা ঠিকঠাক ভাবে ধরে রাখে তাদের নাম্বারটা কোনো সমস্যা হয় না। টু বি অনেস্ট, অনেক ভাই ব্রাদার আছে চায়নাতে, তারা বলে যে ভাই আমি 85, 95, 91, 93 পেয়েছি। ভাই কিভাবে সম্ভব? ও তো বাংলাদেশে 4.55, 4.20 পেয়ে গেছে, 3 পয়েন্ট পেয়ে গেছে। ও এখানে নাম্বার কিভাবে ধরতে পারে? কারণ হচ্ছে ওইখানে মেন হচ্ছে যে ডিসিপ্লিন। আজকে এতটুকু। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।